কিন্তু ঠুংঠুংয়ের সেই আওয়াজে কিচ্ছু হলো না, কারণ সে জন্ম থেকেই বয়রা ছিল। কিন্তু সে মানুষের ঠোঁট নাড়ানো দেখেই কথা বুঝতে পারতো। আর তখনই হঠাৎ করে ঘন্টাটি বাজা বন্ধ হয়ে গেল এবং সেটার ভিতর থেকে একটি ছোট্ট বাচ্চার আত্মা বের হয়ে এলো। গাইস, আমি ইদানিং শুনতেছি যে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজি প্লেয়াররা অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে আমি এটাই দেখবো। তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা যদি ফ্রি ফায়ার খেলে থাকো এবং ফ্রি ফায়ারকে ভালোবেসে থাকো, তবে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাবজিকে ভালোবাসলে কমেন্ট বক্সে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে লাল লাভ দাও। আমি দেখতে চাই কার অডিয়েন্স সব থেকে বেশি। সেই আত্মাটির চেহারা ছিল একদম ফ্যাকাশে আর সাদা এবং চোখ দুটো জল করতেছিল। ঠুংঠুং ভয় পাওয়ার বদলে খুব মায়া নিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো একটি নিষ্পাপ শিশু, তাহলে প্রতি সন্ধ্যায় এই ঘন্টার মাধ্যমে মানুষকে কেন মৃত্যু বিলিয়ে বেড়াও? এই কথা শুনতেই আত্মার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো এবং সে বলল, আমার নাম ছুটকি, আমি এই গ্রামেই থাকতাম। এক সন্ধ্যায় আমি দেখি আমার বাবা আমার মাকে কুঠার দিয়ে কেটে ফেলেছে, কারণ সে আমার মাকে নয় বরং অন্য একটি মহিলাকে ভালোবাসতো। এটা দেখে আমি ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে দেখে ফেলে এবং আমাকেও গ্রামের বাইরে সেই জন্মানবহীন কুয়ে জ্যান্ত ফেলে দেয়। আর আমার খেলার ঘন্টাটিও আমার উপরে সরে মারে। মরার সময় আমার সে চিৎকারটি ওই ঘন্টার ভিতরে বন্দী হয়ে যায়। তারপর থেকে আমার আত্মা শুধু আমার বাবার উপরে প্রতিশোধ নিতে চায়। কিন্তু এই ঘন্টার আওয়াজ এতটাই তীব্র যে আমি না চাওয়া সত্ত্বেও সাধারণ নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। ঠুংঠুং যখন ছুটকির ঠোঁট দেখে এসব কথা জানতে পারলো, তখন রাগে তার রক্ত টকবক করে উঠলো। সে ছুটকিকে বলল, আমি তোমাকে তোমার প্রতিশোধ এনে দেব। পরের দিন সন্ধ্যায় ঠুংঠুং গোপনে ছুটকির সেই নিষ্ঠুর বাবার বাড়ির চারিদিকে পেট্রোল ছিটিয়ে দিল। তারপর ঠিক সন্ধ্যায় যখন ছুটকির আত্মা হাজির হলো, তখন ঠুংঠুং তার দিকে তাকিয়ে বলল, ছুটকি, এবার সময় এসেছে পাপীদের তাদের পাপের শাস্তি দেওয়ার। এই কথা